পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি প্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক দশক পর কংগ্রেসকে লোকসভায় বিরোধী দলনেতা বাছার অধিকার দিল মানুষ। এইবারের লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় এইবারে প্রায় দ্বিগুণ আসন লাভ করেছে কংগ্রেস, আর তার দৌলতেই এবারে লোকসভাতে বিরোধী দলনেতা বাছার অধিকার পেয়ে গেলেন তারা। এবারে লোকসভা নির্বাচনে ৯৯টি আসন পেয়েছে কংগ্রেস। নিয়ম অনুযায়ী লোকসভায় ১০% আসন অধিকৃত দলই প্রধান বিরোধী দলের তকমা পায়। পাশাপাশি বিরোধীদের দলনেতা বাছার অধিকারও পায় তারাই। সেই অনুযায়ী এবারে কংগ্রেসই বিরোধী দলনেতা বাছার অধিকারী। ২০১৪ সাল থেকে লোকসভায় বিরোধী দলনেতার পদটি শূন্য রয়েছে, কারণ বিজেপির একাধিপত্যে গত ২ বছর বিরোধী শিবিরে কোনো দলই সংসদে ১০% আসন পেতে সফল হয়নি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে মাত্র ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস। ২০১৯ সালে লোকসভায় তাদের আসনের সংখ্যা ছিল ৫২টি। ২০১৯ সাল থেকে লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্ব পালন করছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কিন্তু এবারে বহরমপুর আসনে পরাজিত হয়েছেন অধীর। তাই কংগ্রেস বিরোধী দলনেতা বাছার অধিকার পেলেও অধীরকে সেই ভূমিকায় আর পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে লোকসভায় ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কে পান, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।